হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। কোনো মতেই দুশ্চিন্তা ও আশঙ্কা পিছু ছাড়ছে না এসএসসি 2016 চাকরিহারাদের। যত দিন যাচ্ছে নতুন নতুন বিষয় চাকরিহারাদের দুশ্চিন্তা ও আশঙ্কা বাড়িয়ে তুলেছে। আমরা প্রত্যেকেই জানি আগামী 16ই জুলাই এসএসসি 2016 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এক্ষেত্রে চাকরিহারা বৈধ বা যোগ্য প্রার্থীরা আশাবাদী যে তাদের জন্য ভালো কিছু ঘটবে আগামীতে। কিন্তু তার মধ্যেই বিভিন্ন সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে এসএসসি দুর্নীতি সংক্রান্ত কিছু মামলা লোক আদালতে উঠতে চলেছে এবং এক্ষেত্রে আইনজীবীদের একটা অংশ অবাক হচ্ছেন এসএসসি দুর্নীতি সংক্রান্ত মামলা লোক আদালতে ওঠার কারণে। আর ঠিক এই কারণেই এসএসসি 2016 চাকরিহারা বৈধ বা যোগ্য প্রার্থীরা আশঙ্কা প্রকাশ করছেন যে তাদের প্যানেল বাতিলের মামলাটিও লোক আদালতে উঠবে না তো। আর যদি ওঠে তাহলে অনেকেরই আশঙ্কা পুরো খেলাটাই ঘুরে যাবে। এখন আমরা যৌক্তিকভাবে আলোচনা করার চেষ্টা করব যে এসএসসি 2016 চাকরি বাতিলের মামলা আদৌ লোক আদালতে উঠতে পারে কি না। এক্ষেত্রে আমাদের জানা দরকার লোক আদালত কি, কেন গঠিত হয়েছে এবং এখানে ঠিক কী ধরনের মামলার নিষ্পত্তি হয়। সাধারণভাবে আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে সেই আদালতের বাইরে, সাধারণ আদালতের বাইরে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য যে ব্যবস্থা গঠিত হয় সেটাই হচ্ছে লোক আদালত। এখন প্রশ্ন হলো লোক আদালত গঠনের কারণ কি। প্রথমত, একদিকে রয়েছে বিভিন্ন আদালতে পরিকাঠামোর অভাব, অন্যদিকে বিচার প্রার্থীরা বা মামলার সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় আদালতের পক্ষে বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয় না। ফলে একটা মামলার নিষ্পত্তি হতে বহু বছর সময় লেগে যায়। তার ফলে একজন সাধারণ দরিদ্র মানুষের পক্ষে ব্যয়বহুল মামলা চালানো সম্ভব হয় না। ঠিক সেই জন্য একদিকে আদালতের অস্বাভাবিক চাপ কমানোর জন্য, আর অন্যদিকে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ এবং কম জটিল প্রকৃতির মামলার দ্রুত নিষ্পত্তির জন্য এবং পাশাপাশি নাগরিকদের বিনা খরচে ন্যায় বিচার পাওয়ার যে অধিকার সেটাকে বাস্তবায়িত করার জন্য লোক আদালত গঠন করা হয়। এখন প্রশ্ন হলো কী ধরনের মামলার বিচার লোক আদালতে হয়। সাধারণভাবে যে সমস্ত বিষয় অত্যন্ত কম জটিল প্রকৃতির বা যে সমস্ত মামলা সহজ সরল এবং দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে আদালতে ঝুলে আছে মামলাগুলি। আবার অনেক মামলার ক্ষেত্রে এরকম হয় মামলাগুলি কম জটিল প্রকৃতির এবং সহজ সরল এবং সেই মামলায় যে পক্ষ থাকে সেই উভয় পক্ষ যদি লোক আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে সম্মত হয় তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত মামলার বিচার কিন্তু লোক আদালতে হয়। সাধারণভাবে এখানে যে সমস্ত মামলার বিষয়ে সেগুলি কোনো ক্ষতিপূরণের দাবি সংক্রান্ত মামলা, তারপরে কোনো বন্টন সংক্রান্ত মামলা কিংবা কোনো বিমা কোম্পানির কাছে অর্থের দাবি সংক্রান্ত মামলা, আবার ডিভোর্সের মামলা, এই ধরনের মামলা সাধারণত লোক আদালতে বিচার হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে লোক আদালতে যে ধরনের মামলার নিষ্পত্তি করা হয় অর্থাৎ সহজ সরল কম জটিল প্রকৃতির 2016 সালের মামলার প্রকৃতি সমগোত্রীয় নয়। যেখানে কলকাতা হাইকোর্ট প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিল করে এবং কারণ হিসাবে কলকাতা হাইকোর্ট জানায় 17 রকমের দুর্নীতি। 17 রকমের দুর্নীতি তার অর্থ হচ্ছে মামলাটি ভীষণ জটিল প্রকৃতির। আবার 26,000 প্রার্থীর চাকরি বাতিল, তাহলে মামলাটি গুরুত্বপূর্ণ। আবার বলা হচ্ছে যে বৈধ অবৈধদের মধ্যে এমনভাবে মেশানো হয়েছে ঠিক যেন চাল এবং কাকর মেশানোর মতো। চাল এবং কাকর যেমন আলাদা করা যাচ্ছে না, ঠিক তেমনি বৈধ এবং অবৈধদের মধ্যে কোনো রকম আলাদা করা যাচ্ছে না। এরকম একটা কারণ দেখিয়ে কলকাতা হাইকোর্ট 2016 এসএসসির প্যানেল বাতিল করে। সুতরাং এই এসএসসি 2016 যে প্যানেল বাতিলের যে মামলা সেটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে জনস্বার্থ বিষয়ক এবং জটিল প্রকৃতির। সেই জন্য 2016 সালের এসএসসির প্যানেল বাতিলের মামলা কোনোভাবেই লোক আদালতে নিষ্পত্তির মতো মামলা নয়।
আবার অনেক ক্ষেত্রে কোনো সহজ সরল এবং কম জটিল প্রকৃতির মামলার উভয় পক্ষ যদি এমন ধরনের সম্মতি প্রদান করে যে তাদের বিরোধের নিষ্পত্তি লোক আদালতে হোক, তাহলে সেক্ষেত্রে সেই মামলার নিষ্পত্তি লোক আদালতের মাধ্যমে হতে পারে। কিন্তু এসএসসি মামলার ক্ষেত্রে সেই ধরনের কোনো সম্ভাবনা নেই। সুতরাং একটা বিষয় পরিষ্কার যে এসএসসি 2016 সালের যে চাকরি বাতিলের মামলা, সেটি নিঃসন্দেহে জটিল প্রকৃতির এবং জনস্বার্থ বিষয়ক এবং অধিক গুরুত্বপূর্ণ। সেই জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে এই মামলাটিকে দেখছেন। সুতরাং কোনো অবস্থাতেই এসএসসি 2016 সালের চাকরি বাতিলের মামলাটি লোক আদালতে উঠতে পারে না। তাই 16ই জুলাইয়ের আগে এই সমস্ত অযথা বিষয় নিয়ে বৈধ চাকরিহারাদের অযথা দুশ্চিন্তার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।